প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে, ওই গ্রাম্য সাহাবীকে তিনি ডেকে বললেন, আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবী, মনে রাখো, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন তার সঙ্গী হবে যে যাকে ভালোবাসে। জোরে বলুন। সুন্দর কথা। তিনি বললেন কবে কিয়ামত হবে? হুজুর বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন আল্লাহ আর তার রাসূলের ভালোবাসার প্রস্তুতি নিয়েছি। এটাই আমার কিয়ামতের দিনে বড় হাতিয়ার, বড়ই সম্বল। নবী বললেন বাহ, আল মারউ মা মান আহাব্বা। সাহাবী, মনে রাখো, যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সঙ্গী হবে। সুতরাং তুমি যখন আল্লাহ রাসূলের ভালোবাসাকে কিয়ামতের জন্য প্রস্তুত করেছো, সুতরাং তাদের সঙ্গেই তোমার মোলাকাত, সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ভাই, আমি ওই কথাটাই বোঝাতে চাচ্ছি, আমরা দুনিয়া থেকে আল্লাহ আর তার রাসূলের প্রেমে আমরা পাগল হয়ে যাই। আমাদের কথাবার্তা, চলাফেরা সবকিছু দুনিয়াদারির ভেতর থেকেই আমরা আল্লাহ প্রেমের সাগরে যেন ডুব দিতে পারি। ইবাদত করে ভাবলে হবে না যে আমি নির্ভয়, আমার জীবনে আর ভয় নেই, আমি জান্নাতে চলে যাব। ইবাদত দিয়ে জান্নাত কেনা যাবে? হ্যাঁ, বনি ইসরাইলের একজন আবেদ 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর। আমরা তো 500 বছরের 500টাকে যদি 10 দিয়ে ভাগ করি, 500টাকে যদি দ্বিগুণ করি তাহলে 10 ভাগ হবে, 50 ভাগ, 50 বছর করে হবে, তাই না? আমরা তো ওই এক ভাগ, 500 বছরের এক ভাগ, তাতে আবার 30 বছর, 35 বছর মাইনাস। মানে আমাদের তো ধারণা চুল না পাকলে, একটু বুড়ো না হলে নামাজ পড়া যাবে না। আচ্ছা, তখন কি আর মানুষ নামাজ পড়তে পারে? কেউ চেয়ার বসতেছে, ঠিক বলছিস না? মসজিদে মসজিদে চেয়ারের ব্যবস্থা। নবী পিরিয়ডে নবীও অসুস্থ হয়েছিলেন, সাহাবীরাও অসুস্থ হয়েছিলেন, কিন্তু কেউ কোনোদিন চেয়ারে নামাজ পড়েনি। চেয়ার ছিলই না, আর থাকলেও তারা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। দাঁড়িয়ে নামাজ পড়তে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অক্ষম হয় তাহলে কি করবে? বসে পড়বে। বসে যদি অক্ষম হয় তাহলে শুয়ে পড়ার অধিকার আল্লাহ দিয়েছে, তো চেয়ার কেন নেবে? দরকার নেই আপনার জামাতে নামাজ পড়া, মসজিদে যেতে পারছেন না, অনেককে বলি পাটা ছড়িয়ে দিয়ে বসো, কাবার দিকে পা করবেন। কাবার দিকে পা করা আদবের খেলাফ, কিন্তু আমার প্রয়োজনের কারণে এই পাটা রাখতে পারছি না, নামাজ পড়বো কাবার দিকে দিয়ে, অসুবিধা আছে? সে কাবার সম্মান দেখাবে, কিন্তু রাসূলের সুন্নাতটাকে মানবে না। চেয়ারে, আসলে চেয়ারে বসলে চাচার আরাম হয় তাই বসে, সাইকেল চালায়, হেঁটে মসজিদে আসে, সব করে, শুধু এখানে এসে চেয়ার লাগে। এই আরাম আল্লাহর কাছে কবুল হবে। ভাই, ইবাদত দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। একজন বনি ইসরাইলের 500 বছরের আবেদ, কিয়ামতের দিনে হাদিসে এসেছে, কিয়ামতের দিনে লোকটাকে বলা হবে, যা বান্দা, তুই আল্লাহর রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করে যা। সুবহানাল্লাহ। 500 বছরের ওই আবেদকে দেখতে দেখে বলা হবে কিয়ামতের দিন, হে বান্দা, উদখুলিল জান্নাতা বিরহমাতিল্লাহি তাআলা, তুমি আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করো। ওই লোকটা বলবে, বাল বাল, লা লা লা, আমি আজকে আল্লাহর দয়ায় জান্নাতে যাব না, বাল বিআমালি, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ওরে আল্লাহ বলবে, তুই রহমতে যা জান্নাতে, ও বলবে না আমি 500 বছর ধরে ইবাদত করেছি, ছেলে খেলা। হাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, নামাজি সাহেব যদি ইবাদতের অহংকার তাকাব্বুর করেছে শেষ, ঠিক না? বল, আপনি নামাজ পড়েন বলে আর এক বেনামাজকে ঘৃণা করতে পারবেন না, বরং তাকে বারবার আপনাকে ঈমানের দাওয়াত দিতে হবে। ঠিক বলছি না? তবে যারা পড়েন না তারা অনেক ক্ষতির কাজ করছেন। ওই লোকটা বলবে, আজকে জান্নাতে যাব বিআমালি, আমার আমলের পরিবর্তে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক কিয়ামতের ঝঞ্ঝাট, কিয়ামতের আযাব আল্লাহ তার উপরে চাপিয়ে দেবে।
না 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 ও বান্দা, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর। মহান আল্লাহ কোরআন শরীফের 17 পারা 10 পৃষ্ঠাতে একটি সূরা নাযিল করলো। ওই সূরাটির নাম সূরাতুল হজ। হজ মানে হজের বিধান ওই সূরায় আল্লাহ বিস্তার বর্ণনা করেছেন। ওই সূরার ভেতরেই মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানব গোষ্ঠী, আমি আল্লাহ বলছি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা স্বীয় পালনকর্তার ব্যাপারে ভীতস্ত হও। কেননা ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীমুন, হে বান্দা, কিয়ামতের কম্পন হবে বড়ই ভয়ঙ্কর। আব্বু কি হয়েছে শোনা, কথাটা মন দিয়ে বুঝুন। হে বান্দা, তোমরা তোমার রবকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, শাইউন আযীমুন, মহা বিপদ, এক ভয়ঙ্কর বিষয়। কেমন ভয়ঙ্কর? কোরআন শরীফে পরের আয়াতে মহান আল্লাহ জানালেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, এ আমার হাবিব, কিয়ামতের ওই মহান কঠিন দিনে, ভয়ঙ্কর মুসিবতের দিনে তারাউনাহা, মানব গোষ্ঠীকে আপনি দেখবেন, না 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 না, তাযহালু আম্মা আরদাআত, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্তনদানকারিনী মা বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। কিয়ামতের আযাব এত কঠিন, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে। অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিয়ামতের দিন লক্ষ্য করে দেখবেন, একদম গর্ভবতী মা অনায়াসে তারা বাচ্চা প্রসব করে ফেলবে। আবাই, গর্ভবতী মায়ের বাচ্চা প্রসব করার কষ্ট আছে না? কিন্তু কিয়ামতের কম্পনটা এত ভয়ঙ্কর হবে, ওই কম্পনই মা বাচ্চা প্রসব করবে, কোনো হোস্টাল। অথচ আল্লাহ কোরআনে সূরা লুকমানে বলেছেন যে, এ কচি, তুই আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা আদায় কর, আর তোর পিতামাতার কৃতজ্ঞতা আদায় কর। কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোর মা তোকে কষ্টের পর কষ্ট স্বীকার করে তোকে ভূমিষ্ঠ করেছে। জোরে বলুন, হামলুহু ওয়া ফিসালুহু, এবং ফি আমাইন, এবং তোর মা পূর্ণাঙ্গ 2 বছর ধরে তোকে দুধ পান করিয়েছে। জোরে বলুন। সুতরাং কৃতজ্ঞতা আদায় করা আমি আল্লাহ আমার ওয়ালিদাইকা, এবং জন্মসূত্রে তোর পিতামাতার অবদানটা তোর পেছনে কম নয়, তোমার পিতামাতাকেও কৃতজ্ঞতা আদায় করো। তাহলে কষ্ট আছে না বাচ্চা প্রসব করায়? কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর নবীকে আল্লাহ বললেন, এত কঠিন কম্পন শুরু হবে, তারা বাচ্চা প্রসব করে ফেলবে। দুধের শিশুর মা বাচ্চা দুধ পান করানোর কথা ভুলে যাবে কিয়ামতের আযাব আর কম্পন দেখে। নাউযুবিল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, ওয়াতারান নাসা সুকারা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণ মানব জাতিকে আপনি দেখবেন, তারা যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে, টলমল অবস্থায়, অবিচল অবস্থায়, চঞ্চল হয়ে পড়বে, তারা কেউ স্থির থাকতে পারবে না। কিয়ামতের কম্পনে তাদের দেখে মনে হবে যেন তারা মাদক, তারা মদ পান করেছে, নেশাগ্রস্ত। আমি আল্লাহ বলছি, ওমা হুম বিসুকারা, হে আমার হাবিব, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদুন, বরং আমার শাস্তি বড়ই ভয়ঙ্কর। আমার শাস্তির প্রক্রিয়ায় তাদের অবস্থা হয়ে যাবে মাদকদের মতো। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিনটা কঠিন নাকি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা অবগত করালেন যে, হাবিব, উম্মতকে বলো যে তোমরা তোমার রবের ব্যাপারে ভীতস্ত হও। ওই আযাব
ওই যে দুধ পান করানো মা দুধের শিশুর কথা দুধ পান করাতে ভুলে যাবে, গর্ভবতী মা বিনা কষ্টেই কিয়ামতের কম্পনেই অনায়াসে বাচ্চা প্রসব করবে। মানব জাতি সব নেশাগ্রস্ত হয়ে চঞ্চল অস্থির হয়ে পড়বে, অথচ তারা মদ পান করেনি। কিয়ামতের কম্পন আর আযাবে তাদের এই টলমল অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক ওই বানী ইসরাইলের 500 বছরের আবেগ যখন বলবে যে না আমি রহমতে জান্নাতে যাব না, আল্লাহর দয়ায় জান্নাতে যাব না, আমার আমলের বিনিময়ে যাব, আল্লাহ তাআলা কিয়ামতের ওই সিম্পটম ওই আকৃতি তার উপরে আল্লাহ নাযিল করবেন। লোকটা দিশাহারা হয়ে যাবে, চতুর্দিকে শুধু সূর্যের তাপ আর কিরণ, সূর্যের তাপ আর কিরণ। মানুষ পিপাসিত হবে। বানী ইসরাইলের ওই ব্যক্তিটা প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত হবে। হাউজে কাউসার থাকবে না আমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য আমাদের হাবিবের হাতে নবীর হাতে আল্লাহ যেন বিনা হিসাবে হাউজে কাউসার তাকদীরে জুটিয়ে দেন। যদি বলা যায় আল্লাহর ওই বান্দা বনী ইসরাইলের 500 বছরের আবেগ প্রচুর পরিমাণে কিয়ামতের শাস্তির বিনিময়ে কিয়ামতের দিনের কঠিন অবস্থার কারণে লোকটা পিপাসিত হবে, তৃষ্ণার্ত হয়ে পড়বে, পানি পানি করে চিল্লাবে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার জন্য এক ঢোক পানির ব্যবস্থা করুন। না 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 না, সেদিন তো আল্লাহ তাআলা যাদের মহব্বত করেন ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবেসেছে তাদের জন্য থাকবে আরশের ছায়া। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ওই বানী ইসরাইল লোকটা 500 বছরের আবেগটা এক ঢোক পানি পিপাসায় পানির জন্য পাগল হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা পানির হকারগিরি করতে বার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পানির হকারগিরি করবেন। ট্রেনে যেমন পানি পানি করে চিল্লায় না, ঠান্ডা বিশুদ্ধ পানীয় জল 10 টাকা 20 টাকা চলে গেলে আর পাবে না। দেখাশোনা ফ্রি অফ কস্ট, নেবেন না নেবেন ব্যক্তিগত ম্যাটার। একজন ফেরেশতা পানি পানি করে পানি বিক্রেতা সাজবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বনী ইসরাইল সম্প্রদায়ের 500 বছরের আবেগটা না 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 পানি বিক্রেতা দেখে খুশি হয়ে যাবে। তিনি ডেকে বলবেন, ও পানি বিক্রেতা, ও ভাই পানিওয়ালা, শোনো শোনো, আমি প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত, আমি খুব কঠিন ভাবে পিপাসিত, না 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 আমাকে এক গ্লাস এক বোতল পানি দেন। আল্লাহর ওই পরীক্ষক ফেরেশতা হঠাৎ ডেকে বলবে, পানি বিক্রেতা বলবে, ও 500 বছরের বনী ইসরাইল গোষ্ঠীর আবেগ, আজকের এক গ্লাস এক বোতল পানির মূল্য 500 বছরের ইবাদত। নামাজ পড়ে জান্নাতে যাবা, হুজুর ওয়াজ করে জান্নাতে যাবে, ইলম অর্জন করে জান্নাতে যাবে। জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমত, ঠিক না বলুন? যদি আল্লাহ ইচ্ছা করেন জান্নাত, আর যদি একবার ডাকেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আসেন, তো হুজুরের জান্নাতও শেষ। এইজন্য আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বিগাইরি হিসাব জান্নাতের ব্যবস্থা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিনা হিসাবে, আমি নাদান, নাপাক, অপবিত্র, মূল্যহীন, আল্লাহ আপনার কাছে আমার কোনো মূল্য নেই, আপনি আমার মতো অধম ধুলো বালি সমতুল্য, আমাকে আল্লাহ আপনি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। এছাড়া জান্নাত যাওয়া হুজুর খেজুর না, শুধু বলতেছে আমার দলে আয়, আমি তো পার করে দেব। হুজুরও বলো পার হওয়ার কোনো জায়গা খুঁজে, কঠিন পরিস্থিতি। আল্লাহকে খুশি করুন, আল্লাহর কাছে কাঁদতে থাকুন, আল্লাহ জীবনে সব আমার অন্যায় অপরাধ ভুলে ভরা, ক্ষমা করে দেন আল্লাহ, আর ক্ষমা করে দিয়ে আপনি বিনা হিসাবে জান্নাতের টিকিট দান করেন। জোরে বলেন। আল্লাহর ওই বান্দা বনী ইসরাইলের 500 বছরের আবেগ, সে এবার বলবে, না 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 তোমার কি এমন পানি 500 বছরের ইবাদত দিতে লাগবে? এক পর্যায়ে 500 বছরের আবেগ অস্বীকার করবেন, অস্বীকৃতি জ্ঞাপন করবেন, পানি পান করবেন না, তৃষ্ণা আরো বাড়তে থাকবে। আবার পানিওয়ালা এ বগি সে বগি ঘুরে ঘুরে আবার ওই বগিতে এসে বলবে, ও পানি 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 পানি, কার পানির প্রয়োজন?
রয়েছে, দেখবেন ট্রেনের কিছু হকার রয়েছে, খেলনা যারা বিক্রি করে, লজেস বিক্রি করে, বাচ্চা যে বগিতে বেশি ঘুরে ফিরেই ওই বগিতেই তারা হাজির হয়ে যায়। আমার জীবনে ঘনায় প্রথম, আমার জীবনে কণ্ঠ ভালো না, শুধু অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রাণ ভরা ভালোবাসা আর আল্লাহর দয়া, আল্লাহর দুটো কথা জাতির মানুষের কাছে বলা তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 500 বছরের আবেদের ওই বগিতে আবার ফেরেশতা পানি বিক্রেতা হাজির হবে। ততক্ষণে তো আবেদের পানির তৃষ্ণা বেড়েছে না কমেছে? আরে পানি তো না পান করা পর্যন্ত তৃষ্ণা মিটবে না। আল্লাহর ওই পানি বিক্রেতা হকার ফেরেশতা আবার বলবে পানি চাই, পানি, পানি চাই, পানি, পানি কার প্রয়োজন? ওই 500 বছরের বনি ইসরাইল গোষ্ঠীর আবেদটা বলবে, ও পানি বিক্রেতা ভাই হকার শোনো, তোমার পানি আমাকে একটু পান করিয়ে দাও, আমি কঠিন পর্যায়ের তৃষ্ণার্ত পিপাসিত। আল্লাহর ফেরেশতা পানি বিক্রেতা বলবে, ও বান্দা, আজকের এই এক গ্লাস এক ঢোক পানির দাম, এক বোতল পানির দাম 500 বছরের ইবাদত। আবার হতাশা হবে যে 500 বছরের ইবাদত বিক্রি করে দেবো এক গ্লাস পানির বিনিময়ে, সব তো এখন বাকি, ঠিক না? হকার যখন মাল কিনবে না, শুধু দেখতেছে, মাল কেনে না, ফের 2-4টে বগি টগি ঘুরে পানি বিক্রিতে ফের 13 বগি, 14 বগি, 12 বগি, 9 বগি তো ট্রেন ঘুরে আবার ওই বগি, ওই এবার ভেবেছে মাল যদি একবার নেমেই যায়, হ্যাঁ, যদি ঘোড়ারাস স্টেশনে নেমেই যায়, আর ততক্ষণে পানির তৃষ্ণা বেড়েছে না কমেছে? আল্লাহর ফেরেশতা পানি বিক্রেতা হকার আবার ওই 500 বছরের আবেদের সামনে ঘরে আর সুস্বাদু মিষ্টিও পানি নিয়ে পানির পাত্র দেখিয়ে বলে পানি লাগবে, পানি, পানি কি কারোর প্রয়োজন রয়েছে? আল্লাহর ওই 500 বছরের আবেদ আল্লাহর রহমতে দয়ায় জান্নাতে যেতে অস্বীকার করলো, বরং বলল বলবি আমালি, আমার আমলের কারণে 500 বছরের ইবাদতের কারণে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা এক বোতল এক গ্লাস পানির বিনিময়ে হকারের কাছে ওই 500 বছরের আবেদটা তৃষ্ণা ধৈর্য ধরতে পারবে না, পিপাসা আজ ধৈর্য ধরতে পারবেন না, পিপাসা মেটানোর জন্য, তৃষ্ণা নিবারণের জন্য পানি বিক্রেতা হকারের কাছ থেকে এক গ্লাস পানি 500 বছরের ইবাদতের বিনিময়ে কিনে ফেলবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও বান্দা, একটুখানি আগেই যে বলছিল আমি আল্লাহর রহমতে আজকের জান্নাতে যাব না, বিবি বাচ্চা ঘরবাড়ি দুনিয়া ছেড়ে দিয়ে শুধু ইবাদত করেছিলাম, এক দিন নয়, এক বছর নয়, 500 বছর ইবাদত করেছি, আল্লাহর জান্নাতেই যদি আমাকে যেতে হয় 500 বছর ইবাদতের বিনিময়ে যাব। বান্দা মনে রাখুন, ইবাদত যতই বেশি করেন না কেন, যত বড় কোরআনের পাঠক হন, যত বড় হুজুর হন, পীর সাহেব পিজ্জাদা হন, যত বড় আপনি তাহাজ্জুদ পূজারী হন, যত বড় দাতা দানশীল তসবিহ পাঠকারী হন, না না না, জান্নাতে যাবার ব্যাপারে আল্লাহর আশা ছাড়া যেন জান্নাতের আশা আমাদের মনে না থাকে। আল্লাহর 500 বছরের আবেদের 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে বিক্রি হয়ে গেল। না 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 না, এখন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলবে ওই বান্দার আমলনামাটা চেক করে দেখো। ফেরেশতারা বলবে ও রব্বুল আলামিন আল্লাহ, এখন আপনার 500 বছরের আবেদের আমলনামাটা সওয়াব নেকি শূন্য হয়ে গেছে। এবার আল্লাহ বলবে ওরে যে মস্তিষ্ক দিলাম ওটার ওজন করো আমলের সঙ্গে। একে তো আর কিছু নেই, তাহলে ওরে যে আমি মস্তিষ্ক বুদ্ধি দিয়েছিলাম, বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করেছে, ওটা তো আমার দেওয়া আমানত, ওই আমানতটা ওজন কর আর ওরা আমল কাটাই পাই। আবার আল্লাহ বলবে ওর চোখ দিয়েছিলাম,
চোখ দিয়ে দেখেছে, এই নিয়ামতের ওর আমলের সঙ্গে ওজন কর, কতটা আমরা মাইনাস হয় ভাই। আল্লাহ আমাদের রব, এই কথাটা আমরা বলি তো, রব মানে প্রতিপালক। রব মানে আল্লাহ, তার এই প্রতিপালকের দায়িত্ব পালন করে মায়ের গর্ভে ছিলাম, খাওয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মায়ের গর্ভে হারাম ছাড়া কিছু ছিল না। মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী আল্লাহ জুড়ে খাবার ব্যবস্থা করলেন, রক্ত সঞ্চারিত করলেন। সুবহানাল্লাহ। বাচ্চা দুনিয়ায় আসলেন, গরম শক্ত খাবার চিবিয়ে খেতে পারবে না, গিলে খেতে পারবে না। মায়ের স্তনে প্রতিপালকের লালন পালনকারী দায়িত্ব পালন করে আজ থেকে মায়ের স্থানে আল্লাহ আমাদের দেহের উপযুক্ত দুধ আল্লাহ ব্যবস্থা করলেন। মায়ের কোলে দুধ খেতে খেতে ফিগারটা যখন বাড়লো, দেহটা যখন বাড়লো, মায়ের স্তনের ওই তরল পদার্থ দুধে আর পেট ভরে না, দুধে আর পেট ভরে না। আল্লাহর বান্দা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা। না না না, আল্লাহকে রব প্রতিপালক হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, তাদের জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। ও বান্দা, আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন মায়ের দুধ খেতে খেতে দেহের আকৃতিটা বাড়তে লাগলো, দেহের স্ট্রাকচার ফিগারটা বড় হলো, মায়ের স্থানে তরল পদার্থ দুধ খেয়ে আর বাচ্চার পেট ভরে না, ওই আল্লাহ ওই প্রতিপালক লালন পালনের দায়িত্ব পালন করে আর সে আজিম থেকে নরম ভূতির উপরে শক্ত খাবার খেলে লাগবে। একটু ভারী মোটা খাবার খেতে হবে, দুধে আর বাচ্চার পেট ভরে না। আল্লাহ তাআলা তার লালন পালনকারী দায়িত্ব পালন করে ওই ভূতিকে আল্লাহ শক্ত খাবার খাওয়ার জন্য আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছে। মায়ের দুধে আর পেট ভরবে না, শক্ত খাবার খেতে হবে। ওই আল্লাহই তো লালন পালনকারী রবের দায়িত্ব পালন করে তিনি আমাদের ভূতিতে দিলেন শক্ত খাবার চিবানোর। উর্দু কায়দায় পড়েছিলাম, आंख देखने के लिए है, कान सुनने के लिए है, हाथ काम करने के लिए है और नाक सूखने के लिए है और दांत चिबाने के लिए है और लिसान ज़बान ये बातचीत करने के लिए है और मजा चखने के लिए है। सुभान अल्लाह। আমলের সঙ্গে যদি এই মাল ওজন করা হয় আর কিছু থাকবে আমল, সেই আল্লাহর মহব্বত ভালোবাসা থেকে যারা দূরে, এরা কি খুব সফল বলে মনে হচ্ছে? মহা বিপদগ্রস্ত। ঠিক বলছি না? আল্লাহর বানি ইসরাইল বান্দার সব হিসাব করে সওয়াব তো নেই, আবার মাইনাস। সওয়াব তো এক গ্লাসে বিক্রি, আবার এই নিয়ামতগুলো ওজন করে দেখা যাচ্ছে সব মাইনাস। আমার আল্লাহ হাদিস শরীফে নবী জানিয়েছেন, বনি ইসরাইল গোষ্ঠীর ওই 500 বছরের আবেদকে এবার আল্লাহর ফেরেশতারা বলবে, উদখুলিল জান্নাতা বিগদাবিল্লাহ, উদখুলিন নার বিগদাবিল্লাহ। আল্লাহর অসন্তুষ্টির কারণে তুমি জাহান্নামায় চলে যাও। সুতরাং যারা আবেদ ভালো কাজ করতে পারেন, আল্লাহ করার তৌফিক দিয়েছেন। নির্ভয় হলে হবে না যে আমি জান্নাতি, বরং ভয় রাখতে হবে আল্লাহ। আর যারা পাপী তারা আবার যেন নিরাশ হয়ে যাবেন, তারা আবার নিরাশ হয়ে যাবেন না। আকীদার ইমামরা বলেছে, আল ইমামু বাইনার রাজাই ওয়াল খাউফ, আশা আর ভয়ের মাঝখানে ঈমান সীমাবদ্ধ। যদি বলে আবেদরা ভয় করবে আল্লাহ যেন জাহান্নামে না দেয়, আর পাপীরা আশা রাখবে আল্লাহ যেন জান্নাত থেকে আমাদের দূরে সরিয়ে না দেয়। তাহলে একে অপরের চিন্তা চেতনায় আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করে ফেলবো। জোরে বলুন ভাই। একদম শেষ কথা বলছি, 7 শ্রেণীর মানুষ নবী বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি, আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। লা দিল্লা ইল্লা দিল্লুহু,
যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার ভেতরে একদল মানুষ হলো 7 শ্রেণীর ভেতরে, 7টা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, 5 মিনিট আমি থাকবো। 7 শ্রেণীর ভেতরে একটা মানুষ, একটা দল হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে কেবল আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলুন। দুনিয়ার মহব্বত ভালোবাসাও যদি কারোর সঙ্গে করতে হয়, সেটা যেন কিসের জন্য হয়? আল্লাহর জন্য হয়। ভাই হাদিসে এসেছে ইজতামা আলাইহি, তারা যখন একত্রিত হয় আল্লাহর জন্যই হয়। জোরে বলেন। ইফতারাকা আলাইহি, আবার যখন তারা বিচ্ছিন্ন হয়, তারা একে অপর থেকে আলাদা হয়ে যায়, সেটাও আল্লাহর জন্যই হয়। আল্লাহর নবী বললেন ওই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান দেওয়া হবে। জোরে বলেন। কিয়ামতের মহাময়দানে একদল মানুষ দাঁড়িয়ে থাকবে, না 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 না, আল্লাহর কাছে তাদের মান মর্যাদা সম্মান দেখে নবীরা আশ্চর্য হয়ে যাবে, শহীদরা আশ্চর্য হয়ে যাবে। মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন শহীদও নয়, অথচ কিয়ামতের দিনে তাদের সম্মান ইজ্জত দেখে আল্লাহর নবী এবং শহীদরা তারা তাদেরকে বড় গৌরবান্বিত মনে করবে। পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাবিরনা মানহুম, আপনি আমাদের সংবাদ দেন তারা কারা, আমা আমালুহুম, এবং তাদের আমলগুলো কি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি, তারা এমন একটা জাতি, তারা এমন একটা গোষ্ঠী, তারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য। আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআনাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তাদের পরিচয়টা শুনে নাও। তারা একে অপরকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য। না 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 না, তাদের এই ভালোবাসার ভেতরে মহব্বত, ভালোবাসা স্থাপন করার ভেতরে বংশীয় কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা, এবং তাদের মাঝখানে ব্যবসার লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানে আল্লাহর ওলিদের কথা বলা হচ্ছে, আল্লাহ ওলিদের কথা। ভাই তো তাদের ওলিদের ব্যাপারে নবী বললেন তারা শহীদও নয় নবীও নয়, কিন্তু তাদের মর্যাদা দেখে নবীরা আর শহীদরা তাদেরকে খুব গৌরবান্বিত মনে করবে। সাহাবীরা বললেন, হুজুর তারা কারা, তাদের আমল কি? বললেন তারা এমন এক জাতি তাহাব্বু ফিল্লাহ, তারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে। আজকে তো দেশ জুড়ে হুজুরগিরি চলছে, পীর মুরিদি চলছে, শুধু মালের ধান্দা। খুব ভুল বলছে। অথচ মুরিদ পীর সাহেবকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য, পীর সাহেব মুরিদকে স্নেহ করবে আল্লাহকে পাইয়ে দেওয়ার জন্য। জোরে বলা যায় না? কিন্তু আজকাল চলছে ব্যবসা। তাদের মাঝখানে থাকবে না রক্তের সম্পর্ক, তাদের মাঝখানে থাকবে না ব্যবসায়ী লেনদেনের কোনো সম্পর্ক। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তাদের পরিচয় একটু শুনে নাও। আল্লাহর হাক্কানি রব্বানি খাঁটি পীর ওলিদের পরিচয়টা শুনে নাও। ইন্না উজুহুহুম লা নূরুন, আমি রাসূলুল্লাহ বলছি ওই মানুষগুলোর চেহারা কিয়ামতের মহাময়দানে নূরে আলোময় আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের পরিচয় শুনে নাও। ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূরিন, তারা নূরের মিম্বারে দণ্ডায়মান দাঁড়িয়ে থাকবে। পীর আর মুরিদের ভিতরে ভালোবাসা থাকবে আল্লাহ পাওয়ার জন্য। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি এবং মুজাদ্দিদুস জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ভালোবাসা ছিল কিসের জন্য? আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কথা না?
আল্লাহ ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আলোচনা আল্লাহ আমাদেরকে মাথায় রেখে হুব্বুল্লাহ আর রাসূলি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা বান্দা বান্দিতে পরিণত হওয়ার তৌফিক দান বলুন আমিন। ভাই ছোট্ট ঘোষণা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ছেলে এবং মেয়েদের আর রমজানের পরে ভর্তির কোনো সুযোগ থাকছে না। এবছর থেকে বোর্ড অফ ইসলামিক এডুকেশন বলে আমাদের শিক্ষার একটি বোর্ড কায়েম করা হয়েছে। সেই বোর্ডের তত্ত্বাবধানে এবছর থেকে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের প্রতিষ্ঠানগুলো চলবে। যারা ছেলে মেয়ে মাদ্রাসায় ভর্তি করতে চান আগামী 14 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ ডেট। এরপরে আর সুযোগ থাকবে না। অনলি ক্লাস 5 এ ভর্তি নেওয়া হবে। 5 এর পরে কোনো ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে না। 5 এর পরের ক্লাসে কোনো ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে না। যারা ছেলে মেয়ে ভর্তি করতে চান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত প্রতিষ্ঠানে 14 ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিলআপ করুন, রেজিস্ট্রেশন করুন। সেই অনুপাতে যে প্রতিষ্ঠান বাছাই করবেন সেখানে 17 ডিসেম্বর পরীক্ষা, 24 ডিসেম্বর রেজাল্ট আউট, 28 ডিসেম্বর ভর্তি। 2024 সালের 2রা জানুয়ারি পঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার 9:45 পাকা পড় টাইম, জীবনেও যেতে পারবো না। আবার যদি 5 মিনিট সময় দিই তাহলে কি আমার কথার দাম থাকবে? যে আসেনি সেই হুজুর তাই, ঠিক ঠিক। এরপর আমার কিছু করার নেই। শোনা, আমি তো জমানে খেলা করতে পারবো না ভাই। তো আমিও গুনাহগার, আপনারা জানেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত অনেকগুলি নারী শিক্ষা প্রতিষ্ঠান, 13টা মাদ্রাসা চলছে। আলহামদুলিল্লাহ আমি গুনাহগার। বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে বাড়ি ডায়মন্ড হারবার, কর্মসূত্রে আমি ওই গ্রামে থাকি। সেখানে মসজিদে খেদমত করি এবং আমি সেখানে একটি কেরাল মডেল ইসলামিক স্কুল 5 পর্যন্ত চালাই। সঙ্গে দাদা পীর কেবলার আম্মা জানের স্মৃতি মুহাম্মাদুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গার্লস ইনস্টিটিউট সম্পূর্ণ প্রতিষ্ঠানটি মিশনারি ফরম্যাটে চলে। বেড সিস্টেম সহ থাকার রুম আলাদা, ক্লাসরুম আলাদা এবং হোস্টেল আলাদা। তো এই সুন্দর প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়ে ভর্তি করতে হলে হালিমাতুস সাদিয়া ফেসবুক পেজে অথবা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ফেসবুক পেজে আপনারা পাবেন। হালিমা সাদিয়া এবং সংগঠনের প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষে আমার দোয়া, অন্তর্নিগ্রহ আপনাদের দোয়া এবং আপনাদের প্রতি বছরের দানের এক অংশ দাবি রেখে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা